من البياض ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال تعالى في كلامه المجيد والزنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم دور الشريف اللهم صل على এখান থেকে বাচ্চাগুলো তুলেন সব থেকে পিছনে পাঠান আপনারা যারা বুঝে তারা সামনে আসেন ওরা চারজন তুলেন এখান থেকে ওরা পিছনে যাও একজনের সামনে থাকতে পারবেন এই কোণার থেকে সব কিছু নেই বিরক্তির এক নম্বর কারণ ওয়াজ শুনে না গোলাভান মানুষ আর মুরব্বী যারা ওয়াজ শুনবে পিছনে বাচ্চাগুলার সামনে একজনও তোমরা পিছনে যাও আপনারা যারা ওয়াজ বোঝেন সামনে বসেন বাচ্চা মানুষেরা তো কথা বলবি যারা বোঝেন এরা একটু সামনে আসেন এরা পিছনে যাক কথা বলবো একটু সুবিধা হবে সামনে কথা বললে মন মানসিকতা এদের দিকে চলে যাবে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد
मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের মদিনা মৌজার আহমদিয়া ফজিল মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দুআর মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ জাহান মিয়া সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মহসিন মিয়া সাহেব, আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ আহসান মহসিন সাহেব, হযরত মাওলানা আরিফ বিন আবু তাহের সাহেব, হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব, হযরত মাওলানা রিয়াদুল ইসলাম সাহেব, মুফতি কামরুল ইসলাম সাহেব সহ দিগার অতিথিবৃন্দ। এই ভাই আমি কি বলছি মাইকে ধরার কথা, তাহলে কেন মাস্টার বাড়াইছেন? সুন্দর চাউনটা ছিল, মানে আপনাদের ব্যাপারে কিছু না বললে তো ভালো লাগে না, ব্যবসার লাল বাতি জ্বালাইতে ভালো লাগে। কত সুন্দর চাউন, কেন লড়াইতেছেন? কিছু বলি না, এরপরে লড়াইতেছেন। চাউন যেরম আছে ভালো আছে, ধরেন না। আলহামদুলিল্লাহ, যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আগের জায়গাতে না টুটান, প্রথম যেরম ছিল হালকা একটু উড়ান, মাস্টার বাড়ায় না। রাস্তাঘাটে দোকানপাটে ঠিক আছে, আমরা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। ভাইজান, বৃহস্পতিবার আপনারা তো জানেন, আর আমরা একটা উন্নত দেশে বসবাস করি সেটাও তো জানেন। এই উন্নত দেশে বসবাস করি যে আমরা গর্ব যে আমাদের রাস্তাঘাটে অনেক উন্নয়ন খেলাইতে খেলাইতে আমাদের আসতে হয়। 16 বছর অনেক উন্নয়ন হয়েছে। এই ক্ষেত্রে যখন আমরা রাস্তা দিয়ে আসি অনেক উন্নয়নকে আমরা ঠেলাইয়া তারপরে আসতে হয়। এই জন্য এমন জ্যামে পড়ছি, পরে উনি মোটর সাইকেল দিয়ে গিয়ে আমার জ্যাম থেকে উদ্ধার করে নিয়েছে উন্নয়নের মাঝখান থেকে। এই মোটর সাইকেল দিয়ে আনছে, এটার পরিণতিও আমার বেশি একটা ভালো হবে না, কারণ আমরা এক ধরনের ফার্মের মুরগের মতো। আমরা একটু বাতাস লাগলেই 3 দিন হসপিটাল। ওই বাতাস টাতাস লাগলে সমস্যা। মোটর সাইকেল আছে, আমার অবস্থা খুব খারাপ। এরপরেও আপনাদের কর্তৃপক্ষ, আমাদের হারে কাজী সাহেব ঠান্ডার মধ্যে মোটর সাইকেল দিয়ে দৌড়াই গেছে, এই বাতাস টাতাস খেলে আসতেছে। অনেক মানুষ হয়তো বা অপেক্ষা করতে করতে চলে গেছে। আমি তো হবিগঞ্জ থেকে আসতে হয়, আগে আসতাম ঢাকার থেকে, এখন তো নিজের জেলায় চলে গেছি, ওখানে প্রতিষ্ঠান করছি, এই জন্য থাকতে হয়। এখন আসতে অনেক দূর, ঠেলায় আসতে হয়। এরপরে যেহেতু আমরা আশা করছি আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে দোকানপাটে মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আমার দিনী ভাইদেরকে বলবো, প্রতি রাত আমরা ঘুমাই, প্রতি রাতে আমরা আড্ডা মারি, গল্প করি, সময় বেহুদা নষ্ট করি। বছরে না হয় একদিন আমরা দিনের জন্য, ইসলামের জন্য একটু সময় না হয় নরমাল বিছানাতে বসলাম। সকলের বাড়িতে দামি বিছানা থাকা সত্ত্বেও আপনারা এই নরমাল বিছানায় বসছেন তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, এটা আল্লাহর জন্য, এটা কোনো ব্যক্তির জন্য নয়। আপনাকে কেউ দাওয়াত দিয়ে যদি নেয়, আপনি কি মাটিতে বসবেন? কিন্তু এখানে বসে গেছেন, অনেক দামি মানুষ কিন্তু বসে গেছেন, কেউ আপনারা বলে না যে বসেন, আপনি বসছেন। এতে তারা কি প্রমাণিত হয়? যে আপনি নিজেকে অনেক বিনয়ী করে দিচ্ছেন।
আমি অনেক ছোট, আমি বিনয়ী, এই জন্য আপনারা নর্মাল বিছানা করছেন। আল্লাহর একটা কুদরতি ক্যামেরা আছে যেটা স্ন্যাপ দিয়ে রাখে, ভিডিও করে রাখে। কারণ দুনিয়ার মানুষকে আল্লাহ যে মেধা দিছে এটা আল্লাহ প্রদত্ত মেধা। এই মেধার কাজে লাগাইয়া মানুষ তথ্য প্রযুক্তি আবিষ্কার করছে আল্লাহর দেওয়া মেধা দিয়া। যেমন আমি কথা বলতেছি, আমার বাচন ভঙ্গি সহ কথা সব রেকর্ড হয়, ভিডিও হয়। এই মেধাটা আল্লাহর দেওয়া। তা আমি যদি পরের দিন বলি যে কথাগুলো আমি বলি নাই, তখন আমার সামনে ডকুমেন্টস আকারে আমার ভিডিও তুলে ধরা হবে। তাহলে দুনিয়াতেই আমরা একটা গণ্ডির ভিতরে বন্দী, চাইলেই মনে যা চায় তা মাইকের সামনে বলা যায় না, কারণ এগুলা রেকর্ড হয়ে যায়। তো মানুষের মেধা দিয়া যদি আল্লাহ মানুষকে মেধা দেওয়ার কারণে মানুষ যদি এতটুকু করতে পারে, আল্লাহর প্রযুক্তি কত ভয়ঙ্কর হবে, কত উন্নত হবে, বুঝতে পারছেন? যেন আমরা রাত দিন 24 ঘন্টা কে কোন কাজ করি সেটা রেকর্ড হয় কিনা বিশ্বাস হয় আপনারা? রেকর্ড হয় ভিডিও আকারে। তুই কাঁধে 2টা সিসি ক্যামেরা আছে আমাদের, কিরামান, এটা সিসি ক্যামেরা। 24 ঘন্টা প্রতিটা সেকেন্ডের ভিডিও হচ্ছে। কোন জায়গায় কি করেন না করেন সব রিপোর্ট পেশ করা হবে হাসরের মাঠে। সেখানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি বলেন না আমি তো কাম করছি না, সাথে সাথে স্ক্রিনে আপনাকে দেখানো হবে, দেখ কোন সময় কত টাইমে কোন জায়গায় দাঁড়ায় করছিলি, সব দেখানো হবে। বাঁচার কোনো সুযোগই নেই। কথা কি বুঝতেছেন? এই জন্য যারা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডায় ব্যস্ত, তাদের বিবেকের কাছে প্রশ্ন। ঘর থেকে তো বাহির হয়েছেন মাহফিলের উদ্দেশ্যে। অনেক যুবক পোলাপানগুলারে মা বাপের টুপি টাপি দিয়ে সুন্দর করে খাওয়ায় টোয়ায় পাঠাইছে মাহফিলে যাবে লেগে, টেকাও দিয়ে দিছে 50 টাকা মাহফিলে যা। হে মাহফিল না বুঝে মেলায় আর খেলায় সময় কাটায় বাড়িতে দিছে, গিয়া ভাই মাহফিল থেকে গেছে। কিরম ফাটি আছে না নাই? তবে আমরা যেন এই সময়টুকু নষ্ট না করি। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ বসবো, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য আমরা মেহেরবানি করে এখানে বসে যাই এবং আমরা প্রথম শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থা বরকতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুদী, আপনাদের মাহফিলটা মনে হয় 2 দিন ব্যাপী। আগামী কালকে আসবে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। আজকে প্রথম দিন আমি আপনাদের সামনে আয়াতি কারিমা তেলাওয়াত করছি। প্রথম একটা আয়াত তেলাওয়াত করছিলাম সূরা নিসার 65 নম্বর আয়াত। হঠাৎ করে আমি আয়াতটা চেঞ্জ করছি, আবার চলে গেছি সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কেন করছি? খুতবার মধ্যে আমি আয়াত চেঞ্জ করছি যে আপনারা গভীর রাত্রে এখানে বসে রয়েছেন। গভীর রাত্রে যে বসে রয়েছেন, এখানে বক্তার একটা সিস্টেম হলো কি, তাদেরকে কোরআনের কথা শোনাইয়া খুব আগ্রহের সহিত কথাগুলি তাদেরকে শ্রবণ করানো। আর আমার প্রশ্ন হলো, রাতের ঘুম হারাম করে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে একটা লোক এখানে বসছে একজন আলোচকের কথা শুনে। এখন আসছে তার জবান থেকে কিছু কথা শুনবেন। এখন এই আলোচক যদি শুরু করে দেয় বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা আর কাল্পনিক কিছু গল্প, আর মানুষকে ইমোশনাল করে কিছু পানি টানি ভালাই চোখে, বাস বিদায়। আমার প্রশ্ন হলো, আমি শিখলাম কি? কাল্পনিক গল্প শুনলে আমি রাত্রে ঘুম হারাম করছি? সারা মাহফিলে একটা আয়াত নেই, একটা বিষয়ের উপরে কোনো আলোচনা নেই। ওখান থেকে কতক্ষণ, ওখান থেকে কতক্ষণ ওয়াজ শুরু করছে আপনার মাঝি ভাড়া, শেষ করছে গিয়া কক্সবাজার। সারা মাঠে দৌড়াইলো, শ্রোতারা বাড়ি কি নিয়ে গেল? এটা আমার একটা প্রশ্ন আগে। এই জন্য আমি যে আলোচনা করি, আমার এলেমও নাই, কালামও নাই, অযোগ্য একটা ব্যক্তি, কিন্তু আমি একটা বিষয়ের উপরে আলোচনা করে থাকি সবসময়। এটা আমার ব্যক্তিগত, আমি
নিজে স্টাডি করে আলোচনাটাকে একটা বিষয়ের উপরে রাখে, যে এই সাবজেক্ট দিয়ে শুরু করব, এই সাবজেক্ট দিয়ে শেষ করব। এইভাবেই আমি আলোচনাগুলো করে থাকি, যেন একটা মানুষ বয়ানের শেষে বুঝতে পারে যে একটা বিষয়ের উপরে আলোচনা শুনছিলাম। ওখানে কতক্ষণ দৌড়াদৌড়ি না করে যেন একটা বিষয়বস্তু আপনি বুঝতে পারেন যে আমি একটা বিষয়ের উপরে আলোচনা শুনছি। যদি আপনি মনোযোগ দেন, আশা করি আপনি একটা বিষয় নিয়ে বাড়িতে যেতে পারবেন। এখন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কিনা এটা বলেন। আর আমি যে আয়াতটা করছি, এই আয়াতের শুরুতে আল্লাহ একই কথা বলতেছে। আল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সূরা আম্বিয়া তার 87 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার এই আয়াত মানে আম্বিয়ার 87 নম্বর আয়াতটা যে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। বলুন, মনোযোগ দিয়ে শোনার কথা আমি বুঝি না, আল্লাহ নিজে বলতেছে মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালার ঘটনা আছে এই আয়াতে। সাহিবিল হুদ মানে মাছওয়ালা। সাহেব সম্মান সূচক একটা বাক্য, কেউ সম্মান দিয়ে থাকলে আমরা কি বলি? সাহেব। আল্লাহ বলেন সাহিবিল হুদ, মাছওয়ালার ঘটনা শোনো। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা। তাহলে মাছওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এটা একটা উফাদি, এটা একটা উফাদি। যেমন আমাদের নবীকেও আল্লাহ মাঝে মধ্যে ডাক দিতেন, কিন্তু ডাইরেক্ট নাম বলতেন না। আল্লাহও উফাদি বলে ডাক দিত। যেমন আমার নবীর আল্লাহ ডাক দিত ইয়াসিন। নবীর উফাদি উফাদি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এটা উফাদি। ইয়া আইয়ুহাল মুদাসসির, এটা উফাদি। মানে নবীর আল্লাহ ডাইরেক্ট নাম না বলা উফাদি বলে ডাক দিত। মানুষের উফাদি থাকে। আমার নাম কিন্তু আশরাফি নাম, আমার নাম হইল সোহাইব, কিন্তু মানুষের ডাকে কি তা আশরাফি। আমি বলছি ধরে নাম না ডাকি, শেষের অংশ ডাকে। তিনি উফাদি এটা দিয়ে ডাকতেন, কিন্তু নাম বলে মানুষের কম। আল্লাহ নবীর উফাদি বলে ডাক দিচ্ছে। মাছওয়ালা এটা নবীর নাম না, এটা একজন নবীর উফাদি। তো এই মাছওয়ালার ঘটনা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন ভালো লাগবে। গিচ্ছা কাহিনী কোরআনে কম নাই। 500 আয়াত আছে কোরআনে, শুধু বিধিবিধান। কথা বুঝতেছেন? কত আয়াত? অনলি মাত্র 500 আয়াত খালি বিধিবিধান নিয়ে আলোচনা, আর বাকি 6000 আয়াত খালি গিচ্ছা। বলুন 6000 আয়াত কি? শুধু গিচ্ছা। তো গিচ্ছা কি? বাপ দাদার গিচ্ছা নেই, ফিরের গিচ্ছা, জায়নামাজ দেউড়াল দেখেছে না, ডিম ফাটাই দিছে, ইতা গিচ্ছা। এক এক নবীর ঘটনা। তো গিচ্ছা কোরআনে আছে, এগুলো মজা, যেগুলো অথেন্টিক, কোনো বেজাল নাই। মজা শুনতে পারবেন কোরআন থেকে, গিচ্ছা শুনেন মজাও পাইবেন এবং আপনার নির্বেজাল ঘটনা শুনতে পারবেন। এরকম 6000 আয়াত আছে শুধু গিচ্ছা। ইউসুফের গিচ্ছা আছে, ইউনুস নবীর গিচ্ছা আছে, আদম নবীর গিচ্ছা আছে, নূহ নবীর গিচ্ছা আছে, আমাদের নবীর গিচ্ছা, সব তো কোরআনে আছে। সুতরাং আমার তো দরকার নাই আমি অনেক জড়া অনেক ল্যাংটারে নিয়ে আওয়াজ করার দরকার আছে আমার? কোনো দরকার নেই। এই জন্য এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। মাছওয়ালা কোনো কারণ নাম না, এটা একটা উফাদি।
তাহলে উপাধিটা কার ছিল? হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল, ওনার নাম ছিল ইউনুস পয়গম্বর, কিন্তু ওনার আল্লাহ উপাধি দিয়েছে মাছওয়ালা। তাহলে নিশ্চয়ই মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে। উনি মাছের ব্যবসা করত না, মাছ চাষ করত না, তারপরও মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে। এটা আয়াতের শেষ অংশে আলোচনা হবে। এবার আসুন ওনার ব্যাপারে আমরা বিস্তারিত একটু জানি, কোরআন থেকেই জানি, মন গড়া নয়। উনি যে জায়গায় বাস করতেন, বসবাস করতেন, ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক শহর। বলুন কি শহর? নিনুয়া নামক শহর। ওই শহরে বসবাস করত 4 লক্ষ মানুষ। কত লক্ষ? 4 লক্ষ মানুষ বসবাস করত। উনি আল্লাহর পয়গম্বর। মাস্টার আবার বাড়াইছেন। আল্লাহর পয়গম্বর, উনি দাওয়াত দিছেন প্রায় মাস্টার কমান বলছি বলি ভোল্টেজ বাড়ছে। তো উনি কালেমার দাওয়াত মানে একত্ববাদী খোদা, এক আল্লাহর দাওয়াত দিছেন 40 বছর। বলুন কত বছর? 40 বছর। এটা একটু আনইজি লাগে আমার। 40 বছর দাওয়াত দিছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি আবারও বলছি, আল্লাহ নিজে নিজে মনোযোগ দিয়ে শুনতে মানে মজা পাই। 40 বছর দাওয়াত দিছে, কিন্তু দুঃখের বিষয় হলো একজন মানুষও কালামা পড়ছে না। আর আপনারাই বলেন ওই দেশের মানুষ কত ভালো আছে, ভালো আছে কি মনে হয়? খুব ভালো আছে। কত খারাপ আছে না দেশে? 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিছে, আর কিন্তু 40 বছর কালেমা তো পড়েই নাই, উল্টা ইউনুস নবীরে নির্যাতন করছে, রক্তাক্ত করছে, মারধর করছে। এত মারা মারছে, পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরেছে। এরপরও উনি বারবার তাদেরকে কালেমার দাওয়াত দিতেন। আর এই সমস্ত লোকগুলা কি করতো? প্রতিদিন সকালবেলা ওনার ঘরে গিয়ে ওনার নির্যাতন করত। এইভাবে 40টা বছর দাওয়াত দিচ্ছে। বাইরে হয়তো লুক পাঠান, আপনার একজন যান লুক পাঠান, আধা কিলো দৌড়ায় দিয়ে ঘোরাই দিন। 40 বছর দাওয়াত দেওয়ার পরে একজনও কালেমা পড়ে নাই, উল্টা কি করছে? মারধর করছে। 40 বছর পরে ইউনুস নবী আল্লাহ কই পাঠাইছেন আমার ইতারে দাওয়াত দিলাম 40 বছর, একটাই যদি কালেমা পড়তো তো তোমরা বুঝাইতাম। একটাও কালেমা পড়ছে না। আর আমার মারতে 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 আমার শরীর শেষ করে দিচ্ছে। তারপর আমি দরদ নিয়ে যাই কালেমার দাওয়াত দিতে, ইতায় আমার মারে, রক্তাক্ত করে, কালেমা পড়ে না। আল্লাহ আপনাদের ব্যবস্থা করেন। আল্লাহ তখন ইউনুসকে বললেন, ইউনুস এত রাগ ভালো না, রাগ করার দরকার নাই, তুমি একটা কাজ করো, এদেরকে গিয়া বলো যে তোমরা কালেমা না পড়লে আমার আল্লাহ তোমাদের উপরে গজব দিবে। দেখো এরা ভয় পাই না। ইউনুস নবী তাদের কাছে আবার গেছে, গিয়া কহে তোমরা যে এত বছর ধরে আমি তোমরা এক আল্লাহর দাওয়াত দিই, আমার খালি মারতেই আছে, নির্যাতনই করো। এইভাবে যদি চলতে থাকে, তোমরা যদি আমার আল্লাহর হুকুম না মানো, কালেমা না পড়ো, গজব দিব, গজব। আল্লাহ বলছে গজব দিব তোমাদের উপরে। এই কথা বলার পরে এরা শুরু করছে হাসি তামাশা। লাস্টে কয়েকটা ঠিক আছে গজব দিব, কবে দিব, দিন তারিখ বলো আমাদেরকে। আপনারা বুঝতেছেন কথা? এরা খুব ভালো মানুষ। আল্লাহ গজব দিবি কথা শোনার পরে কবে দিব দেয় না কেন, আর বলেন দিন তারিখ বলেন কবে দিব, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ করতে পারি। সর্বনাশ, সাংঘাতিক। আল্লাহর কাছে গিয়ে আল্লাহ এরা দিয়ে আপনি বলছেন গজব দিবার কথা কইতাম, এরা আমার কবে দিবেন এটাও কইতেন। আল্লাহ হয়তো ঠিক আছে, এদেরকে বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। কয়দিন? 3 দিন 3 রাত করে গজব দিব। ইউনুস নবী আবার কে বলছে, তোমরা না দিন তারিখ চাইছিলা? বলে হ্যাঁ। বলে 3 দিন সময় দিছে, আর 3টা রাত সময় দিছে, হয় কালেমা পড়বা আর নাইলে একেবারে ধ্বংস করে দিবে।
এই কথা বলার পরে সব মানুষ হাসাহাসি শুরু করছে ইউনূস নবীর নিয়ে। তোমার আল্লাহ গজব দিবা, আমরা প্রস্তুত আছি, অসুবিধা নেই। খুব টিটকারি মস্কারি ওনারা নিয়ে করছে। উনি চিন্তা করলো, আরে কোন জাতির মধ্যে আমার আল্লাহ হয়, গজবের দিন তারিখও বললাম, এখন এরা আরো হাসি তামসা করে। এরা তো ভয় পাওয়ার কথা, ভয়ও পায় না, উল্টা নাচানাচি হাসাহাসি করে। ইউনূস নবী বললো যে না, এরা পরিবর্তনও হবে না, আর আল্লাহ যে গজব দিব এটা কোনো সন্দেহ নেই। উনি 2 দিন অপেক্ষা করছেন, 2 দিন অপেক্ষা করছে। অপেক্ষা করে দেখলো যে না, এরা কোনো পরিবর্তন নেই, এরা গজব আসবে এটাকে ভয় পায় নাই এবং অনুতপ্ত না। এই বিষয়ে একটু নরম হয় না। ইউনূস নবী করছে কিতা কথা, আর মাত্র রয়েছে একদিন একটা গজব তো আল্লাহ দিয়ে দিব, তা আমি বড় জানতে যাই। ইউনূস নবী ওনার স্ত্রী এবং 2 বাচ্চা লইয়া এই শহর ছাইরা ভিন্ন এক শহরে চলে গেছে। প্রতিদিনের মতো এরা সকালবেলা ওনার বাড়ি থেকে হামলা করে, এটাদের একটা রুটিন ছিল। 2 দিন 2 রাত্রে চলে গেছে, আর একদিন এক রাত গেছে। পরের দিনটাই আছে তাদের হাতে। এই দিনে ফজর তো গেছে, ইউনূস নবীর এই বাড়িতে হামলা করে দিয়া দেহের দরজা লাগানো, ঘরে কেউ নাই। এরা কিরে ঘটনা কি? 40 বছর পর্যন্ত ইউনূস আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, আর 40 বছর পর্যন্ত তার উপর আমরা নির্যাতন করছি। প্রতিদিন সকালে তার বাড়িতে এসে তারে মারধর করছি, তারে টিটকারি মস্কারি করছি, প্রতিদিন এসে দরজা খোলা পেতাম। কিন্তু আজকে তার দরজা লাগানো কেন? এবং আমাদেরকে 3 দিন 3 রাত সময় দিছে, 2 দিন 2 রাত শেষ, আজকের দিন আছে আর রাতটা আছে। ইউনূস নাই কেন? এর ভিতরে একটা মুসর মারছে, ওর ভিতরে ভয় একটু ঢুকছে। ঘটনাটা এরা তাড়াতাড়ি সবাইকে এক জায়গায় জড়ো করছে, ইউনূস তো নাই, ইউনূস রে কোথাও পাওয়া যাচ্ছে না। তো এদের মধ্যে একজন দাঁড়ায় আছে, শোনো, আমি কিতাবাদি কিছু পড়ছি, আগের নবীদের ইতিহাস পড়ছি, গজব যেই জায়গায় আসবে এই জায়গাতে নবীরা থাকে না। নবীরা প্রত্যেক নবীদের যুগে যে জায়গায় গজব আসতো, আল্লাহ নবীদেরকে আগে একটা নিরাপদ জায়গায় পৌঁছায় দিতেন। তো যদি ইউনূস শহরের ভিতরে না থাকে, 100% গজব আসবে, কোনো সন্দেহ নেই। ওই এদের মধ্যে একজন বলতেছে যে 100% গজব আসবে, কোনো সন্দেহ নাই, কারণ মিল গেছে নবীরা গজবের জায়গায় থাকে না। এখন এর ভিতরে একটা ভয় করছে, যদি হয়, কেউ যদি একেবারে গজব তো কি করবো, কারণ ইউনূস তো নাই। প্রতিদিন তো ইউনূসরে মানলেও রক্তাক্ত করলে ইউনূস থাকে, কিন্তু আজকে তো ইউনূস নাই, আমরা রাত আছে একদিন একটা, এখন গিয়ে ভয় ঢুকছে। এরপরে তারা লুট পাঠাইছে যে দেখো পুরো শহর তল্লাশি করে, কোথাও আর ইউনূস নবীরে পাইছে। দিনও চলে গেছে, আছে কিতাব শুধু রাত। রাত চলে যাওয়ার পরে সকালবেলার থেকে তো গজব শুরু। যেই সকাল হয়েছে, আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আমরা কি আমার কথা বুঝতে চাই? আজ মনোযোগ দিতে যায়। আসমানের রং কি হয়েছে? আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। তারাও বুঝতে পারছে যে আসমানের কালার কিরকম না, এরকম রং তো জীবনও দেখছি না, এটা ভয়ঙ্কর। এর মধ্যে একটা আওয়াজ শুরু হয়েছে বিকট, যত সময় যায় একটু বাড়ে, খালি বাড়ে। এরা সবাই এতক্ষণে গিয়ে ভয় পেয়েছে। আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালা গজবের কথা বলে 2 দিন থাকার পরে 3 দিনের মাথায় ওনার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে মাছওয়ালায় চলে গেছে। কিন্তু নিনুয়া নামক শহরের মানুষ গুনাহ বয়ে আতঙ্কে আছে, কারণ আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে রে। একটা আওয়াজ আসতেছে,
বিরক্তিকর আওয়াজ। নির্মা নামক শহরের মানুষগুলি এতক্ষণে বুঝতে পারছে, হায় হায়, ইউনুসের কথা তো সঠিক হয়ে গেল। ইউনুস আমাদেরকে বলছিল 3 দিন 3 রাত আমাদের পরে গজব আসবে। হায় রে, 3 দিন 3 রাত শেষ, গজব আমাদের মাথার উপরে। আমরা গজব দেখছি। নির্ঘাত ইউনুসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। এখন তারা চিৎকার শুরু করছে আর কান্দে আর পায়, হায় হায়, 40টা বছর ইউনুস আমাদেরকে দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, একত্ববাদী খোদার দাওয়াত দিছে, গ্রহণ করলাম না তার কালেমা, কিন্তু তার উপরে নির্মম ভাবে নির্যাতন করছি বছরের পর বছর। অনর্থক কারণে তাদেরকে নির্যাতন করছি, ইউনুসকে আমরা মারছি, রক্তাক্ত করছি। কোনদিন ইউনুস চোখ রাঙাইয়া তাকায় না, ইউনুস প্রতিবাদ করে নাই, একতরফা মার খাইল, রক্তাক্ত হইল। আবার পরের দিন আমাদের কাছে এসে আবার আল্লাহর দাওয়াত দিত, আবার মারধর করতাম। পরের দিন আবার এসে কালেমার দাওয়াত দিত। হায় রে, নিঃস্বার্থে লোকটা দাওয়াত দিয়া গেল, কেউ গ্রহণ করলাম না। গজবের ওয়ার্নিং দেওয়ার পরে আমরা পারলাম না। 3 দিন সময় দিল, তাও আমার কানে ঢুকলো না, একবারও চিন্তা করলাম না। এখন তো আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, গজব চলে আসবে রে। চিৎকার শুরু করছে নিনুয়া নামক শহরের মানুষগুলা। এবার কান্দে আর পায়, হায় হায়, ইউনুসরে যদি পাইতাম, এই মুহূর্তে যদি ইউনুসরে পাইতাম, তার কাছে গিয়া তার রবের কালেমা পড়তাম, তার রবের উপরে ঈমান আনতাম, অতীতের সব অন্যায় অপরাধের জন্য মাপ চাইতাম। কিন্তু আমাদের কপালে এতটাই পুষছে, সময় হারাইয়া এখন আমরা ইউনুসরে তালাশ করি। নির্মা নামক শহরে কান্নার রোল পড়ে গেছে রে। গজব তারা নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে। গজব আসে নাই, খালি দেখতেছে। এমনি এদের মধ্যে একজন ডাক দিয়া বলে, ইউনুসরে তালাশ করার এখন সময় আমাদের হাতে নেই, ইউনুসরে আমরা তালাশ করেও পাবো না। আর ইউনুসরে তালাশ করতে করতে আমাদের উপরে গজব শুরু হবে, আমরা ধ্বংস হয়ে যাব। তাই ইউনুসরে এখন তালাশ করে লাভ নেই। চলো দেশের সব মানুষ মিলে ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনি। এবার নির্মাণক শহরের মানুষগুলো সবাই ঘর থেকে বাহির হইয়া কোলা মাটির নিচে বসিয়া আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মালিক, আপনার নবী ইউনুসরে চিনতে পারে না, চিনতে পারি না, অন্যায় করছি, অপরাধ করছি, অপরাধ করছি, আল্লাহ চিনতে পারিনি। দিনের পর দিন, বছরের পর বছর কালেমার দাওয়াত দিল গো, কিন্তু ইউনুসরে আমরা মূল্যায়ন করলাম না, নির্যাতনের উপরে রাখলাম। এতদিন পরে বুঝতে পারছি ইউনুস আমাদের জন্য নিয়ামত ছিল। মালিক, আমরা তো অন্যায় করছি, অপরাধ করছি, ইউনুসের কাছে মাপ চাওয়ার কোনো সময় নেই, ইউনুসরে পাওয়ার কোনো সুযোগ নাই। তাই আমরা অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত। আল্লাহ আপনার কাছে মাপ চাই, আমাদেরকে মাপ করে দেন। আমরা আপনার উপরে ঈমান আনছি, এক আল্লাহর উপর ঈমান আনছি, আপনার নবীর উপর ঈমান আনছি। এইভাবে যখন তারা নিজেরা তওবা করতে লাগলো, কালেমা পড়তে লাগলো, একটা পর্যায়ে আমার আল্লাহ বলে, জিবরাইল রে,
আমি তো নাফরমানের জন্য গজব বরাদ্দ করছি, নাফরমানদেরকে গজব দিয়ে ধ্বংস করার জন্য আমি বরাদ্দ রাখছিলাম। কিন্তু নিনুয়া নামক শহরে এখন আর কোন নাফরমান নাই, সবাই তো ঈমান আনলো, সবাই আমার কাছে লজ্জিত। আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে গেছে, আমি নিনুয়া নামক শহরে 4 লক্ষ মানুষকে মাফ করে দিছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, আমার মালিকের কত মায়া, এক যুবক ভাইয়েরা, মালিকের কত মায়া গো, এত বড় অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দিল। শুধু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করছে, এমন তওবা করছে কাঁদতে কাঁদতে তারা সেজদায় পড়ে অতীতের সব গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করছে। আমার মালিক তাদেরকে মাফের ঘোষণা দিয়া দিছে। যুবক ভাইরা, এখান থেকে একটা বিষয় বোঝা দরকার, ওই বেঈমানগুলি যারা বেঈমান ছিল, যারা নবীর উপরে নির্যাতন করলো, এত বড় পাপ করার পরেও কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে, অতীতের গুনার উপরে লজ্জিত হওয়ার কারণে আমার আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ সব মাফ করে দিল। আমি আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া ইমানদার দাবি কইরা এখনো যদি মালিকের কাছে তওবা করি, মালিকের শরণাপন্ন হয়ে যায়, আমরা যদি অতীতের সব গুনার উপরে লজ্জিত হইয়া নুজুলে রহমতের সময়, যেই সময় মালিক বান্দাদেরকে ডাকে, 7 আসমানের নিচে আইসা বান্দাদেরকে ডাকে, বান্দারে আর কার কি লাগবে আমারে কও। আমার মালিক চতুর্দিকে বান্দাদেরকে প্রতিদিন ডাকে, কার কি লাগবে বল। কিন্তু তখন তো বান্দা ঘুমায়। বান্দা কি করে? বান্দা তখন ঘুমায়। বান্দার ঘুমের চাপ তখন বেশি থাকে, বান্দার খুব ঘুম, আল্লাহ ডাকে আর বান্দায় ঘুমায়। যুবক ভাইরা, আমার মালিক যদি আমাদেরকে ডাকে, আমরা যদি সাড়া দিতাম, তাম জিন্দেগির গুনার উপরে যদি লজ্জিত হইতাম, আমার মালিকও আমাদেরকে ক্ষমার ঘোষণা দিত। কারণ আমার মালিকের দয়া মায়া বেশি না কম। আমার মালিকের নাম রহমান, আল্লাহর মায়া দয়া বেশি গো, মালিকের দয়া মায়া বেশি। মালিক বলে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ যদি গুনাহ করে রে, আর বান্দা যদি একটা পর্যায়ে বুঝতে পারে আমার গুনাহ তো পাহাড় পরিমাণ হয়ে গেছে, সাগরের পানি পরিমাণ হয়ে গেছে, আমার আর সামনে আগানো ঠিক নয়, আমি লজ্জিত, আল্লাহর সামনে যদি দাঁড়াইয়া বলতে থাকে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের পায়ে নিজে কোড়াল মারছি, আল্লাহ আমি লজ্জিত, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করেন, ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনাহ হবে না, বলুন তো দেখি আমার আল্লাহ মাফ করতে পারে কিনা। কারণ মালিকের দয়া মায়া বেশি। এই জন্য মালিকের কাছে চাওয়া, চাইলে মালিক বড় খুশি হয়। দুনিয়ার সিস্টেম হলো রে, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহর সিস্টেম হলো আমার কাছে চাইলে আমি খুশি হই। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাই, আপনার যত আপন হোক, নিজের বাবাও যদি হয়, বেশি বেশি বাবার কাছে চাইলে বাবাও বিরক্ত হয়। কথা হয় না? সন্তান যদি বাবার প্রতি বেশি মহব্বত থাকে, বাবাও যদি সন্তানের কাছে বারবার চায়, সন্তান বিরক্ত হয়। দুনিয়ার সিস্টেমটাই হইল, চাইলেই মানুষ বিরক্ত হয়ে যায়।
আল্লাহর সিস্টেম হলো যত চাইবি তত আমার কাছে তুই প্রিয় হইবি। চিৎকার দিয়ে কোন সুবহান। শহরের মানুষ জীবনের সব গুণার উপরে লজ্জিত হই মালিকের কাছে বারবার বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবীর উপরে জুলুম করছি। যেই জাতি তার পয়গম্বরের উপরে আঘাত করে এই জাতি তো আল্লাহ গজব থেকে বাঁচার কথা না। অতীতের সব কিছু বাদ দিয়া আমরা আমাদের নবীরে ফিরত চাই। আল্লাহ আপনি ইউনূসকে ফিরাইয়া দেন, আমাদের পয়গম্বরের কাছে আমরা মাপ চাইব। আল্লাহ আমাদের পয়গম্বরকে ফিরাইয়া দেন। অতীতে আমাদের নবীর উপরে, আমাদের পয়গম্বর উপরে জুলুম করছি, আমরা তার জন্য ইউনূসের কাছে মাপ চাইব। এইভাবে যখন তওবা শুরু করছে, আল্লাহ বলে, জিবরাইল রে, আমি মালিকের সিদ্ধান্ত নিনওয়া নগরবাসীরে মাফ করে দিলাম। গজব উঠায় নে, গজব উঠায় নে। আকাশের দৃশ্য পরিবর্তন হইতে লাগলো, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হইতে লাগলো। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারলো আমাদের তওবা, আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে রে। তাকায়া দেখো আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। বিকট থেকে বিকট আওয়াজ এটাও বন্ধ হয়ে গেছে রে। তার মানে গজব আসবে না, গজব আসবে না, গজব আসবে না। তাই তো তারা খুশি হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। কিন্তু ইউনূস নবী তো দেশ ছাইরা, শহর ছাইরা আরেক শহরে গেছে। আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালা শহর ছেড়ে বিভিন্ন শহরে চলে গেল। দেশের মানুষের উপর থেকে আল্লাহ গজব উঠায় নিল, দেশের মানুষের উপরে আল্লাহ গজব দিল না। এইভাবে যখন কিছুদিন গেল, ইউনূস নবী তো এই ঘটনা জানে না। কোন জানে না? ইউনূস নবী জানে না। ইউনূস পয়গম্বরের ধারণা এতদিনে নিনওয়া নামক শহরকে আল্লাহ গজব দিয়া তছনছ করে দিছে, গজব দিয়া সব ধ্বংস হয়ে গেছে। তাই ইউনূস নবী অন্য শহরে বসবাস করে। কয়েকদিন পরে নিনওয়া নামক শহরের একজন মানুষের সঙ্গে ইউনূস নবীর দেখা হয়, কিন্তু লোকটা ইউনূস নবীর চিনতে পারে নাই। ইউনূস নবী তার পরিচয় রেখে, গোপন রেখে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কি নিনওয়া নামক শহরে? বলে হ। আপনি কি নিনওয়া নামক শহর থেকে আসছেন? বলে হ। নিনওয়া নামক তো ধ্বংস হয়ে গেছে? বলে না। নিনওয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা? বলে না। নিনওয়া নামক শহর কি এখনো আছে? বলে সব মানুষ নিরাপদে আছে, কোনো গজব আসে না, কোনো কিছু হয় না, আগের মতোই আছে। আমি এখন আসছি নিনওয়া নামক শহর থেকে। এই কথা শোনার পরে ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে। আর এই লোকটা একবারও বলে না নিনওয়া নামক শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা বলে না। ইউনূস নবী চিন্তিত, আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি রে? আল্লাহ বলল কি আর বাস্তবে হইল কি? ইউনূস নবী পড়ছে মহা মুসিবত। কারণ ইউনূস নবীর ধারণা হইল, এখন যদি আমি নিনওয়া নামক শহরে যাই, এটা এমন জাতি, যেই জাতিরে 40 বছর কালেমার দাওয়াত দিলাম, 40 বছর আমার মারধর করছে, কালেমা পড়ে নাই, গজবের কথা বলছি তাও ভয় পায় নাই, দিন তারিখ দিলাম, এখন যদি গজব নাই সাথে, তাহলে তাদের আরো পাওয়ার বেড়ে যাবে। আমার গেলে পরে ডাইরেক্ট তারা বাইরে মেরে নেব। ঠিক নেই? এটা ওনার ধারণা। কারণ ঘটনা তো আর উনি জানে না। কারণ নবী হয়তো গায়েব জানতো নাকি না, কথা বল না। গায়ে বলার পক্ষে লোক আছে, এরা মনে করে নবীরা গায়েব জানে। আরে ওটা গায়েব জানলে ইউনূস নবী তো নিনওয়া নামক শহর আগে যেত না। তাহলে মাছ বলা আল্লাহ বলতো না, কারণ মাছের সাথে সম্পর্ক চারটে পরে সামনে আলোচনা করতেছি। তাহলে এই এত বড় ঘটনা ঘটতো না যদি নবীরা গায়ে বুঝে নিত। মাথা মোটার দলেরা নবীরা গায়েব জানে।
বুঝে কম লাফায় বেশি। আল্লাহর পয়গম্বররা গায়েব জানতেন না, একমাত্র গায়েবের মালিক হলেন আল্লাহ। নবীও যদি গায়েব জানে, আল্লাহ যদি গায়েব জানে, তো নবী আর আল্লাহর মধ্যে বেশ সুন্দর কথা সমানই হবে না, কথা হয় না? এরা নবীর আল্লাহর সমান বানায় না। শহরের মানুষ যে কালেমা পড়ছে নবী জানে না, তাই তো নিজে নিজে ভাবতেছে যদি আমি এখন যাই তারা আমার বাইরে হত্যা করে আমার আর বাঁচতে দিবে না, কারণ যেই জাতির গজব থেকে বেঁচে গেছে এরা আমার রাস্তা রাখবো আল্লাহর হতে বিশ্বাসী না এদের। এবার ইউনূস নবী হয় না শহরে দেখো আমি প্রয়োজনে দেশ ছেড়ে দিই, দেশ ছেড়ে দিয়া ইউনূস নবী সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবো না। কথা কি বুঝতেছেন? এই সিদ্ধান্ত ওনার ব্যক্তিগত, আল্লাহর পক্ষ থেকে না। কথা বুঝছেন? আল্লাহ ওনাকে এখন পর্যন্ত কোনো মেসেজ পাঠায় নাই, কোনো ওহী ওনার কাছে আসে না। আর এই সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে ছিল না, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন যে উনি দেশ ছেড়ে বিদেশ যাবে না। এই জন্য আল্লাহ আয়াতে বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনা। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার প্ল্যান করছে। মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করব। কথা হয় না দিন? এই আয়াতে কি বলে? মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছেড়ে কোথায় যায়? বিদেশ চলে যায়। মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তাকে পাকড়াও করছি। কথা বুঝতেছেন? মাছওয়ালার ঘটনা শুরু হইব একটু পরে। মাছওয়ালার ঘটনা শোন। মাছওয়ালা রাগান্বিত হইয়া নিজে নিজে সিদ্ধান্ত নিছে, আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসে না, নিজে নিজে আমি দেশে যাবো। ওনার বিবি আর 2 সন্তানকে রওনা দিছে দেশে বিদেশে যেতে। বিদেশে যেতে গেলে বিশাল একটা সাগর আছে, এটা জাহাজে উঠা ওই পার চলে যাবে। এখন উনি যখন রওনা দিছে ওনার বিবিরে লইয়া 2 সন্তান লইয়া, রাস্তার মধ্যে একটা জায়গা ছিল, ওখানে একটা চরিত্র খারাপ লোক বসবাস করত। এমন চরিত্র খারাপ যে এই রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক গেলই আটকাই দিত, আটকাইয়া এর কামরা নিয়ে যেত। বুঝছেন কি মাপের চরিত্র খারাপ? এরকম চরিত্র খারাপ লোক আছে বাংলাদেশ? হাজার হাজার আছে, বুঝছেন? হাজার হাজার চরিত্র খারাপ লোক আছে। এরা বেশিরভাগ নেতা টাইপের থাকে, এরা সাইন্সারা সংগ্রহ করে দেয় আর নেতারা রুমের দরজা লাগায়। এরকম বহু দুর্চরিত্র লোক আছে না নাই? মুখোশের আড়ালে তারা মানুষের সামনে বোঝায় আমি বহুত বড় নেতা, আর এরার স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মদ পায় কমপক্ষে 3 বোতল ডেইলি, 3 অক্টের নিচে তো খাওয়াই না, অন্তত পক্ষে 3 অক্ট খায়। ঠালইয়া নেতায় হয়ে থাকে 3 অক্ট। এই নেতারা চরিত্র ফুলের মতো পবিত্র। চিন্তা করছে এরকম দুর্চরিত্র লোক আমাদের দেশে আছে। তখনকার যুগে ওইরকম চরিত্র খারাপ লোক ছিল, এর বংশধরীয় হয় বিজেপি আছে। তো এইরকম একদম দুর্চরিত্র লোক, এর কিছু সাইন্সারা রাস্তায় থাকতো, এই রাস্তায় মেয়ে লোক গেলে ধরে লয়ে যেত। ইউনূস নবী এই রাস্তা দিয়ে রওনা দিচ্ছে, ওনার বিবি আর 2 বাচ্চা লয়া। যখন যায় গুন্ডা ভান্ডারের সামনে খাচ্ছে, আরে হুজুর আমরা জানবো বাচ্চা লয়ে ওমা বাচ্চা লয়ে যেত আমরা বউটার দিয়ে জানলা নাউজুবিল্লাহ। আল্লাহ পয়গম্বরের সাধারণ কথা না, তাই আপনি আপনার বাচ্চা লয়ে যান না, কিন্তু আমরা বিবিটারে আমরা হাতে দিয়ে দেন। বলে কেন? আমাদের নেতার ওয়ার্ডার এই রাস্তাটা কোনো মাইয়া লোক গেলে আমরা এই কাজটা করি, তা আজকে পাইছি আমরা চলে যাব। ইউনূস নবী তো বলতেছে যে আমি আল্লাহর পয়গম্বর, এটা আমার বিবি। পয়গম্বর বুঝে 40 বছর দাওয়াত দিয়ে যাবেন, কালেমা করে না। এরা আপনি সুরের কাছে যে ধর্মের কথা বলেন এ বুঝবো নি? কথা হয় না? মাঝে মধ্যে রাস্তাতে গেলে আমরা মাঝে মধ্যে আটকায়,
রাতের কিছু লোক আছে, এরা রাস্তা দাঁড়ায় থাকে, প্রায় জায়গাতে আটকায় মোটকায় গাড়ির সামনে দিয়া কিছু ভদ্রলোক আছে, এরা আমরা আটকায় হুজুর বাবা আছে নেই বাবা কি আছে দালান ওই তারপরে দালান সব দালান সুন্দর করে আচরণ করে কি আছে হুজুর কি আছে তারপরে মানুষ সামনে দিকটা করলে ঠিক আছে ধরলে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি না জানেন যা আছে সব দিয়ে দেন, সব লয়ে যায়। আমার হাতে উঠে দেখে কিছু আসেনি, লাস্টে হুজুর মনে কষ্ট নিয়েন না, না আমার জিগা মনে কষ্ট নিছেন নি, আমি কি কথা বলে কষ্ট নিছি কিছু মহান না না ভাই কষ্ট নেই না খুব ভালো মানুষ ভাই আল্লাহ রাস্তা ছেড়ে দেন কোনো রকম, যেহেতু এই সময় আমার কাছ থেকে সার্টিফিকেটটা নিচ্ছে যে হুজুর মনে কষ্ট নিছেন নি, আমরা তো খারাপ নজর আপনার সাথে সুন্দর ব্যবহার করছি, এই সময় কি আমি কমো যে ভাই অনেক কষ্ট হয়েছে অথবা আমরা তো লোক পালা না এটা ফোন দিব যে লম্বা লম্বা দুই অস্ট্রেলিয়া খারাপ হয় এই সময় যদি আরো খারাপ হয় না ভাই আপনি খুব বালা ভাই আপনি খুব বালা মানুষ, এর যে বালা মানুষের কথাটা বলছি এটা কি আমি মনতে বলছি না সাপে সাপও বুঝা খুব বালা মানুষ ভাই, প্রায় জায়গাতে আমাদের সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। এই যে লোকগুলা এরা পয়গম্বরের ভয় হুজুর কোনো অসুবিধা নেই, আপনি জানি আপনি নিরাপদে আমরা কোনো ক্ষতি করতাম না, ম্যাডামরা দিয়ে দেন ইউনুস নবী করছে মহা মুসিবত। এটা কিন্তু এমনি হয় নাই, ওই যে আল্লাহ হয়েছে পাকড়াও কথা বুঝতেছেন, আয়াতের ধারাবাহিকতা কিন্তু আলোচনা শুরু হয় বুঝতেই পারেন। আল্লাহ কি বলছে وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ আমি তার পাকড়াও করছি, পাকড়াও খালি শুরু হয়েছে, বোয়াটা দিছে না পাকড়াও করে দিছে না, কারণ আল্লাহ অর্ডার দিছে না, উনি বিনা অর্ডারে দেশ ছেড়ে বিদেশ যাইতে চান, আল্লাহ ছেড়ে দিছে না পাকড়াও করছে। ইউনুস নবীর বয়স শেষ পর্যন্ত দেখলো যে লক্ষণ বাড়ানো, তখন বললো যে আল্লাহ পয়গম্বর আপনি আপনার বাচ্চা লইয়া চলে যান, আর আমার আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ। ইউনুস নবী আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে উনি দুই বাচ্চা লয়ে গেছেন, বউরে এরা লয়ে গেছেন। আতবিনারে কেন পাকড়াও শুরু হয়েছে নি আপনারা মনোযোগ, আপনারা বিরক্ত লাগতেছে, আমার ডাবল সুবিধা, আপনারা বিরক্ত লাগলে আমার হয় ডাবল সুবিধা, কারণ বিরক্ত হলে আমার স্বার্থে সুবিধাই পাবো। আপনারা যদি মনোযোগ নাই, প্রথমেই বলছি আপনারা আলোচনাটা শুনতেন মনোযোগ দিয়ে, আল্লাহ নিজে বসে, হ্যাঁ এরপর আলোচনা কি কোনো মনে করতেছে আমি বাবার ইচ্ছা দাদার ইচ্ছা হইতেছি, ও আলোচনা আছে আমার থেকে অনেক জ্ঞানী লোকের আছে, এরা কিন্তু ধারাবাহিকতা বুঝতেছে, আমি একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, মনোযোগ দিয়ে শুনে। আল্লাহকে আমি পাকড়াও করছি, পাকড়াও শুরু হয়েছে তখন থেকে গড়ে ধরছে, এখন দুই সন্তান নিয়ে ও সাগরে ভালো গেছে, যাত্রীবাহী জাহাজ এটা দিয়া উনি ওই পার গেলেই ভিন্ন দেশে চলে যাবে। এখন জাহাজের যে উদ্যোগ এখন তো উন্নত হয়েছে, মনে করেন ওনার পানির লাইন বা জাহাজের মন লাগে না, সিঁড়ি বাইরা এখন তাই আর লাগে এমন জায়গা আপনি সুন্দর করতে যেতে পারে, তখন কি প্রযুক্তি আসিল, তখন আনুমানিক লাইন না ওই রসিদা বাইরে উড়ে লাগতো, ওই সময়কার অবস্থা হাজার হাজার বছর আগের ঘটনা বলতেছি। ইউনুস নবী চিন্তা করলো এই জাহাজে উঠতে গেলে তো দুই বাচ্চা লয়ে ওঠা সম্ভব না, একটারে পারে রাখছে আর একটারে পুরো লয়ে পানির নামছে। তুই পানি ছিল শান্ত, কিন্তু যেই মাত্র উনি নামছে ওনার বাচ্চারা নিয়ে পানির মধ্যে স্রোত শুরু হয়েছে, এত স্রোত যে উনি দাঁড়ায় থাকতে পারতেছেন, ওনার বাচ্চাটারে স্রোতে ঠান্ডা নিয়ে গেছে, পানির স্রোতে বাচ্চাটা নিয়ে গেছে। আমার কথা কেন বুঝতে যায় গুরুস্থান হারিয়ে ওয়াজ করতেছে, সব মুর্দা আমি একলা জিন্দা, সেখানে ওয়াজ হইতেছে না জানা যাইতেছে লক্ষণ কিরকম, আমার কথা বুঝুননি, হ্যাঁ হু না না এটা করেন তাহলে আমি বুঝতেছি হ্যাঁ কথা বুঝতেছে, আর আপনারা একবারে নীরব থাকলে আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়, আমার চিন্তা যায় ভাষা বুঝেনি, আমার অনুগণ আমরা ডাহায় মানুষ, ভাষাগত দিক দিয়ে অনেক দূরত্ব থাকতে পারে, আমি যত শুদ্ধ ভাষার কথা হইতাম চাই বাইপাসে আমার বাসায় এখন কথা হচ্ছে জন্মগত সমস্যা। ইউনুস নবী তার বাচ্চা নিয়ে যখন নামছে পানিতে, স্রোত তো ছিল না, স্রোত বেড়ে গেছে, বলুন বাড়ছে না পাকড়াও করে গেছে আল্লাহ।
ইউনূস নবী যখন নামছে ওনার বাচ্চারে পানির স্রোতে ভাসা হয়েছে, বাবার সামনে থেকে যদি বাচ্চা জাগা কেমন লাগবে আপনারা? সহ্য করা সম্ভব? বাচ্চারা নিয়ে গেছে, ইউনূস নবীকে ভাবলেছে কি এই অবস্থা তো পানি দিল হওয়ার কথা না। বাচ্চা যাওয়ার সাথে সাথে পানি শান্ত হয়ে গেছে। মূলত আল্লাহ পাকড়াও করছি, মনটা খারাপ, বাচ্চাটা নিয়ে গেছে। কেমন খারাপ এটা ওয়াজ করে বোঝান লাগবে। পরে গেছে বড় ছেলেটা রান্না দে, বড় ছেলেটার বাঘে লয়ে দৌড় মারছে, বাঘে লইয়া দৌড় মারছে। ছোট ছেলে লয়ে যা বানিয়ে বউ লয়ে যা রাস্তা শুরু হয়েছে নি। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ আল্লাহ মাসওয়ালায় যখন রাগান্বিত হইয়া চলে যায়, আমি আল্লাহ তারে পাকড়াও করছি। সে মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি তারে পাকড়াও করছি। বড় ছেলেটারে বাগে নিয়ে গেল, ছোট ছেলেটারে পানির স্রোতে ভাসায় নিয়ে গেল। হায়রে, স্ত্রীও হারাইল, বাচ্চাও হারাইল। বাবা হিসাবে তার মনে কত কষ্ট, এটা কি ওয়াজগুলো বুঝানি দেব? ইউনূস নবী বুঝতে পারছে, উনি নিজেও বুঝতে পারছে যে আমার জোরে গেছে, আমার মালিকে ধরছে। এরপরে উনি থামছে না। উনি বললো কি, আস্তে আস্তে জাহাজ উঠছে, নিজে নিজে একা একা উঠছে। যাত্রীবাহী জাহাজ আরো নৌকাইতে যারা উঠতেছে গিয়ে বসছে। জাহাজ উঠতে একটা কোনা চুপ করে বসেছে। যাত্রী যখন পুরা হয়েছে, জাহাজ রওনা দিয়েছে ভিন্ন দেশের উদ্দেশ্যে। এই জাহাজ সাগরের মাঝখানে গিয়া এটা খালি জায়গাতে ঘুরে, এটা আর সামনে যায় না। কিরে, এমন ঘটনা তো আগে ঘটছে না। জাহাজের সমস্ত স্টাফ যাত্রীরা কয় আমরা তো প্রায় সময় যাই, জাহাজ তো পানির ঘুরে না, এটা সামনে গিয়ে আবার ঘুরে গেল, আবার ঘুরে। এখন করণ সমস্ত যাত্রীরা চিল্লাপাল্লা শুরু করছে যে ভয়াবহ পরিস্থিতি, জাহাজ তো জাহাজই ঘুরে। তো এরা এখন চিন্তা করছি জাহাজ কিনতে যান কিভাবে, এটা যায় না, ঘন্টা ঘন্টা এইভাবে ঘুরতে আছে, যাবে কেমনে। এক পর্যায়ে ওই যুগের মানুষ, এটা ব্রেন আছে, ইটা সব একখানে দিয়ে গবেষণা করতেছে কেন এরকম হইতেছে। এর গবেষণাতে এরা বাই করতেছে কেন এরকম হইতেছে, জায়গা করতেছে না। এরা গবেষণা করে বাই করছে যে নিশ্চয়ই কোন গোলাম মালিকের ওয়ার্ডার ছাড়া জাহাজ উঠছে। সুবহানাল্লাহ, বাড়িতে হইল এটা কিন্তু ইমানদার আছেন না, সব মূর্তি পূজারি আছেন, কিন্তু এদের ব্রেন আল্লাহ দিছিল ভালো। ব্রেন ভালো কেন জানেননি? আমরার মতো গুণা করছে, বিধর্মী ছিল ভিন্ন কথা, কিন্তু এদের গুণা ছিল কম, মেধা ছিল বেশি। এখন গুণা বেশি, মেধা কম। মেধা থাকতে করতে হারা কাহাম কুহাম ধরে মেধা সব শেষ করছে। হ্যাঁ, দিন মোবাইলে দেখতে মেধা শেষ করছে। হ্যাঁ, যুগে কি মোবাইল আসেনি, হাম কুহাম আসেনি? নাই। ওই যুগে মানুষ কাগজপত্র আসেন না, স্টাম্প ছিল না, মুখের দাম ছিল বেশি। বলছে জায়গা দিয়া দিছি, বাস দিয়া দিছি, শেষ। দুনিয়া কেমন জবান লড়াইছে না। আমরা মুসলমানের গরিব মুসলমানের কাগজপত্র করে হুকুম শুনে দিতাম, তোরা কাগজ বৈশাখ বৈশাখ কথা হারিয়ে হুকুম শুনে বলছি, রাস্তা করুন আমি সব কথা বলছি। বাস্তব অবস্থা আমার যেমন এত তসবিও আছে, আবার নাম হাজিও, হাজিও তসবিও, লেবাসও আছে, সব আছে, তসবিও করতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বইয়ার কথা বইয়া হারিয়ে বাস্তা করলে আসতে কোন সময় বলছি না, না এমন কথা আমি জীবন হবে না। সুবহানাল্লাহ, 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 না রে আমি সব কথা জীবন হতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে নিশা মতো হতে তো সুবহানাল্লাহ করতেছে। এই টাইপের এই চরিত্রের লোক আপনার এলাকাতে তোলাই হয়ে যায় না বলে হাজি, কিন্তু শয়তানের এক নাম্বার হাজি, শয়তানের লাড়াছাড়া করে এরকম লোক আপনার এলাকাতে না থাকলে আমার এলাকাতে। সম্মানিত শুধু এখন ওই যুগের মানুষ এরা যদিও বিধর্মী ছিল, কিন্তু তার মেধা আছে মারাত্মক। দেখেন গবেষণা করে বেশি গেছে, তাই গবেষণা করে নিশ্চয়ই কোন মালিকের ওয়ার্ডার ছাড়া গোলাম হয়ে গেল উঠছে। এই কারণে তো জাহাজ চলে না। ইউনূস নবী সব মানে সাংঘাতিক ব্রেন পেয়ারা। ইউনূস নবী কয়েও আর টেনশন করার দরকার নেই, আমি সেই গোলাম যে গোলাম মালিকের ওয়ার্ডার ছাড়া এই জাহাজ উঠছে। এরাই কথা শুনে ইউনূস নবীর কাছে গেছে, গিয়া স্যারের কাছে সব বলেন আপনি গোলাম হইতে পারেন না,
হারাম গোলামের চেহারা এত সুন্দর হয় না। তবে একটা কারণ আছে, এরা কিন্তু ওই গোলাম বুঝছে না। ইউনূস নবী কোন গোলামের কথা বলছে, কোন মালিকের কথা বলছে, এটা তারা এরা বুঝছে না। এদের কারণ হইল কোন গোলাম তার মালিকের অধীনে থাকতো, সে পলাইয়া বাইয়া এসে কথা মিলে, কিন্তু ইউনূস নবীর সিস্টেমটা ভিন্ন। উনি তো আসমানের মালিকের গোলাম, আর এরা নিজেদেরকে গোলাম এবং মুনিব মনে করত। হেরামত হইল গোলামের তো বেশভূষা এরকম থাকে না। ইউনূস নবীর চেহারা ছিল নবীওয়ালার চেহারা। সুবহানাল্লাহ। নবীদের চেহারা এটা আপনাদেরকে আমি ওয়াজ করে বোঝাতে পারবো। যেই যুগে যেই নবী পাঠাইতো, ওই পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ কারো বানাইতে না। চেহারার দিকে এক চোখে চাইছে, এত সুন্দর মানুষ, আপনি তো গোলাম, প্রশ্নই হয় না। আপনি মনি, আপনি গোলাম না। ইউনূস নবী করে আমি গোলাম, আমার তারা সাগরে পানির মধ্যে ফেলাই দেয়, জাহাজ থেকে সোজা যাওয়া শুরু করে। এরা সব বনাস। আপনারও যদি আমরা সাগরে ফালাই, এখন তো জাহাজ ঘুরে পানি উঠে, আপনারা ফালাই এটা পানি নিচে ঘুরবো। সুতরাং আপনি আপনার এই জাহাজের জন্য একটা বরকত, আপনি আপনার জন্য একটা নিয়ামত, চুপ করে বসে দেন। আপনারা পালানো যেত, আপনি গোলাম না। এখন এরা গিয়া হইতেছে, তোমরা এখানে কে গোলাম আছো, তাড়াতাড়ি আমাদের কাছে স্বীকার করো, নাইলে আমরা যার সন্দেহ হবে তারা ঈদ আল্লাহ হবে। আচ্ছা, এরকম কথা যদি যাত্রীরা শুনে, যাত্রীরা সব পাগল দিব না, কারো সন্দেহ করবা, তারা ফেলাই দিব। সবার ক্ষেত্রে একটা আতঙ্ক শুরু হয়েছে, সবাই চিল্লাপাল্লা শুরু করছে। কয় এটা তো কোনো সমাধান না, তোমরা যারা সন্দেহ করবা তারই ফেলাই দিবা, এটা কোনো ভাই জানি পেয়েছো না। তখন আমরা কি করতাম, আবার বসো, আবার বলবো ঢিকে বসে, এটা সমাধান কিভাবে করা যায়। সমাধান বাইর করছে লটারি। সমাধান বাইর করছে কি, যার নাম উঠবো এর আমরা ঈদ আল্লাহ ফেলাই দেব। আর তখন বুঝবা যে তোমার কপালের দোষ। কিসের দোষ? তোমার নসিব খারাপ, তোমার কপালে খারাপ করছে, তোমার নাম উঠতো কেন, বাস তুমি মাইনা নিবা যে আমার কপালের দোষ, আর তুমি রেডি যাবে, আর রাত গাও ঈদ আল্লাহ ফেলাই দেব। এটা সিদ্ধান্ত আছে। তো শেষ পর্যন্ত শ্রোতারা বিপদে করে মেনে নিছে যে হক এটা বলা। তখন সবাই নাম আইলে একজন যদি নাম উঠে ফেলাই দেবে, আর এটা মেনে নিলাম, আমরা কপালের দোষ, এরা মেনে নিচ্ছে। এখন লটারি শুরু করছে। লটারির মধ্যে সর্বপ্রথম নাম আয়া করছে ইউনূস নবীর নাম। সুবহানাল্লাহ। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ মাস মনে করছে পাকড়াও করবো না, আমি আল্লাহ পাকড়াও করছি। একে একে ইউনূস নবীরে আল্লাহ পাকড়াও করছে। এখন লটারিতে সর্বপ্রথম নাম আছে ইউনূস নবীর নাম। মালিক কিন্তু পাকড়াও করছে, মালিক পাকড়াও করছে, নাম আছে ইউনূস নবীর নাম। করছে নি মুজিবত, মানে এরা ভাই তো হুজুরের নাম দেয়া করছে, এরা ভাই না ভুলে আছে, এটা সঠিক না। হ্যাঁ লটারি আবার লটারি করছে, কিন্তু ঘুরে আবার ইউনূস নবীর নাম। এরা হচ্ছে মহামুসিবত। হয় না, আবারও বলেছে, আবার দিচ্ছে, আবার দিচ্ছে, আবার ইউনূস নবীর নাম উঠছে। এরা 10 বার দিছে ইউনূস নবীর বাঁচাইবার লেগে, কিন্তু 10 বারই ইউনূস নবীর নাম। এরা কতক্ষণ ইউনূস নবীর বাঁচাই হয়েছে, তাই বহুত চেষ্টা করছে আপনারা বাঁচাই দেবেন, কিন্তু ঘুরে ঘুরে যে আপনার নাম হয়ে এটা বুঝতে পারতেছে। আর এরকম সুন্দর মানুষকে গোলাম হন, তা আমি গোলাম। কত নজর আল্লাহ মাফ করে দেন, আত্মবাদ আমরা মাফ করে দিয়ে এত নজর আত্মবাদ দইরা তুই আত্মবাদ করে ঈদ আল্লাহ না হয় দিছে। হামাইতে দিবি পানি পড়ে নাই, বিশাল এক মাছ হয় আপনারা খেয়েছে। মাছওয়ালার ঘটনা পাইছেন নি? মাছ, এই মাছওয়ালার ঘটনা, মাছে ওনারা খাইছে। এই মাছের সাথে এই সম্পর্কের কারণে আল্লাহ ওনার নাম দিছে মাছওয়ালা, সাহেবুল হুদ, মাছওয়ালা দিছে, মাছওয়ালার নাম লাগে। এখন এখানে আরো 2টা বর্ণনা আছে। একটা বর্ণনা হইল মাছে ওনারা খাই দিছে, আরেকটা বর্ণনা হলো যে মাছে খাইছে এই মাছরে আরেক মাছে খাই দিছে। কয় মাছের পেটের ভিতরে? 2টা মাছের পেটের ভিতরে ইউনূস নবী চলে গেছে। কতটুক পাকড়াও করছে বুঝে কি? এখান থেকে আমাদের শিকার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন
ذهب مغاضبا فظن أن لن نقدر عليه আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যায় মনে করছে আমি তারে পাকড়াও করব না কিন্তু আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি মাছওয়ালা পেটের ভিতরে ঢুকে গেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে তাই ইউনূস নবী নিজে নিজেই অপরাধ স্বীকার করছে একটা বিষয় স্বীকার আছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল যেই মাত্র মাছের পেটের ভিতরে চলে গেছে উনি সাথে সাথে শরণাপন্ন হয়েছে কার আল্লাহ এই একটা স্বীকার আছে বিপদে বলে কার ডাকবেন বাপরে বাবারে ফিরে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ কয় ইউনূস বিপদে পড়ে বাচ্চা গেছে আমার শরণাপন্ন হইয়া সাথে সাথে আমি আল্লাহ শরণাপন্ন হয়েছি আমরা উচিত মুসিবতে পড়লে ডাকতে পারে আল্লাহ আল্লাহ ডাক আপনি তো মুসিবতে করে বাবারে ডাক দেন এই সময় বাবা ঘুমানা সদা গভীর রাত্রে দুটার সময় বাপরে ডাকছেন বাবা আমার বাসা বাবা না তেল দিয়া বাবা ঘুমায় যে বাবারা ডাকো বাবা তোর বাসা করতে বাবা দি ঘুমায় এটা আল্লাহ মাছওয়ালা মুসিবতের মধ্যে পড়ে আমার শরণাপন্ন হইছে মাছওয়ালায় আমার শরণাপন্ন হইছে রে শুনেন মাছওয়ালা কিভাবে আল্লাহর ডাক দিছে আল্লাহ বলেন ওয়াজান্নুন ইদ যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان চলে যায় মনে করছে পাকড়াও করব না আমি যখন তারে পাকড়াও করছি সে আমি আল্লাহর শরণাপন্ন হইয়া বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একদিন দুই দিন লাগো একদিন দুই দিন নয় টানা 40 দিন মাছের পেটের ভিতরে ছিল আমি জানতে চাই মাছের পেটের ভিতরে থাকলে কি কেউ বাঁচে কথা বল না দিন হ্যাঁ মাছে খাইলে কেউ বাঁচার কথা নয় সাপে খাইলে কেউ বাঁচার কথা না কিন্তু আল্লাহ বলেন মাছরে আমি অর্ডার দিছি পেটের ভিতরে নেওয়ার জন্য কিন্তু হজম করার অনুমতি দেই নাই আমি বলছি মাছ আমার পয়গম্বরে তোর পেটে রাখবি কিন্তু হজম করতে পারবি না তাই দুইটা মাছ খাওয়ার পরেও ইউনূস নবীরে হজম করতে পারলো না ইউনূস নবী মাছের পেটের ভিতরে বৈশা বৈশা একদিন দুই দিন নয় 40 দিন একাধারা পড়তেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইভাবে 1.5 লক্ষ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পড়তে লাগলো আর বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইউনূস নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে বলো তাই ইউনূস নবী মাছের পেটের ভিতরে বৈশা আল্লাহর গুণ কীর্তন গাইতেছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি পবিত্র আমি হইলাম অপরাধী আমি তো ভুল করছি আপনি মালিকের অর্ডার ছাড়া আমি আসছি আল্লাহ আমি অপরাধী আপনি পবিত্র এইভাবে মালিকের দরবারে যখন বারবার 40 দিন 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো আল্লাহ তখন ডাক দিয়া কয় আমি ইউনূস
আমার শরণাপন্ন হয়েছে রে ইউনুস, আমার শরণাপন্ন হয়েছে। আমি আল্লাহ ইউনুসের ডাক শুনছি, সুবহানাল্লাহ। আমি ইউনুসের ডাক শুনছি। ইউনুসের ডাক শোনার পরে আমি আল্লাহ শুধু তার ডাক শুনছি এমনটা নয়, আমি আল্লাহ তারে উদ্ধার করছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ ইউনুসের ডাক শুধু শুনছি তাই নয়, ইউনুসের আমি কঠিন কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে আবার জমিনে ফিরা দিছি। জুরে কোন সুবহান। এই আয়াতের শেষ অংশটুকু তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ বলে রাখছে। এই আয়াতের শেষ অংশ হলো ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি দিয়ে কান লাগায় শোনেন। আল্লাহ প্রথম বলেন ইউনুসের বক্তব্য আমি শুনছি, তারপরে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন আমি ইউনুসকে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় আমি আবার তার জমিনে ফিরাইয়া দিছি। শুধু ইউনুসকে ফিরাইয়া দিছি এমনটা নয়, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যদি কোন মুমিন বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে মুসিবতে পড়ে আমার শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম আমি আল্লাহ এইভাবেই তারে উদ্ধার করব। আল্লাহ উদ্ধার করছে, সুস্থ অবস্থায় জমিনে ফিরাইয়া দিছে। আমার যুবক ভাইরা, লম্বা আলোচনা, মাঝে মধ্যে একজন দুইজন করে উঠা কারণে এত লম্বা রাত। হ্যাঁ, রাত বাজে 12টা আর কত বইতই। যেমন অনেক মানুষ আছে ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে আসে, এরা আবার রাতের 12টা বাজলে একটা দৌড়াদৌড়ি উড়াউড়ি করে। আর যখন মানুষ উঠে তখন বক্তার আলোচনার আর মন মানসিকতা থাকে না। কথা বুঝতেছেন? এটা বক্তার জন্য সবচেয়ে খারাপ জিনিস। তবে আমার আলোচনা আশা করি কোন মানুষ উঠারও কথা না, কিন্তু রাতের 12টা বাজছে তো আর কত বসে থাকতো, অপেক্ষা আপনারও করছেন। এরপরে বলবো 5 মিনিট সময় আপনারা একটু বসেন। যদিও আমি আলোচনা পুরোটা শেষ করা সম্ভব না, লম্বা আলোচনা, লম্বা ঘটনা। আবার আগামীকালকে আপনারা মাফি, যদি শেষ দিনই তো নেওয়া কোথায় নেবেন লম্বা বন্দিত, কিন্তু আবার আগামীকালকেও মাফি। আইব জিহাদি সাহ আইলে পরে আপনারা ইনশাআল্লাহ খান্দায় সান্দায় আপনারা বাইক পড়াইবেন। আল্লাহ বন্ধা খান্দাইতে পারে, দেখবেন বাপ পুত্রে একটা জোর করাবো, চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি একটা শুরু হইব, পুরো কিয়ামতের মাঠ শুরু হইব ইনশাআল্লাহ। আগামীকালকে পাগলা মারাত্মক। আমি ছোট মানুষ, আমার এই আলোচনা ধারাবাহিকতা তাফসীরের যদিও হাইসিয়তে চলতেছে, কিন্তু এটা লম্বা সময়, এই জন্য আমি শর্টকাটে নিয়ে আসতেছি। শুধু ইউনুস নবীর এই জায়গাটাকে আপনাদেরকে শোনাচ্ছি। সামনে অনেক ঘটনা আছে, লাস্টে নামক শহরে আবার যাইব, ওখানকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবো, তো অনেক লম্বা ঘটনা। যাই হোক, এখন আসুন ইউনুস নবীর আল্লাহ সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় ফিরাই দিছে। ফিরাই দিছে পরে উনি তো অসুস্থ, কারণ 40 দিন থাকছে মাসের বেড়ে দিয়ে। হ্যাঁ, বলুন মানুষটা সুস্থ না অসুস্থ? যদিও উনি সুস্থ অবস্থায় ফিরে আসছে, বলতে এখন উঠতে বসতে ওনার কষ্ট হইতেছে। তাই যেখানে আমরা ফিরে দিছে কুদরতি ভাবে সেখানে খেজুর গাছের ব্যবস্থা ছিল, আর খেজুর গুলা তো পাকা ছিল, এমন জায়গা মাছে ফেলাই নেওয়া হয়েছে। ওই খেজুর গুলা ওনার মুখের সামনে পড়ে আর এটা খায়। নদীর পানি লবণাক্ত, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিচ্ছে। বন্ধুদের পরীক্ষা চালাইছে 40 দিন, পুরা 40 দিন ইউনুস নবীতে একটা পরীক্ষা দিচ্ছে। আর ইউনুস নবী এমন রেজাল্ট করছে যে 99 না 100%। পরীক্ষা কাটারে ফাঁস করছে। আল্লাহ খেজুর খাও, ভাইয়া সুস্থ হোক। পরীক্ষা মাশাআল্লাহ অনেক কষ্ট করে পরীক্ষা পাস করছো, এখন তুমি খেজুর খাও। পয়গম্বরে খেজুর খাওয়াইছে, পয়গম্বরে ডালিম খাওয়াইছে, মিষ্টি পানি খাওয়াইছে, খাওয়াই ওরা সুস্থ বানাইছে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেল, কিন্তু সুস্থ হওয়ার পরে একটা পরীক্ষা হয়েছে। ওনার মন মানসিকতা আল্লাহ চিন্তা করতেছে, কিতাব সুস্থ হয়ে তো মানুষের পিছনের কথা বুঝা না,
ঠিক না? কারণ কি বলে বলে ধাই জমিতে পড়ে এই জুয়া ইউনুস মানুষ কোন সময় পড়ে বিপদে পড়ে। যেমন আপনার সামনে টাকা দেখে আমরাও ভরা শুরু করে দিই কিন্তু এই সময় অনেক সময় কাজ হয় না, কারণ এটা বিপদে পড়ে বসে। তো অনেক সময় কাজ হয়, অনেক সময় কাজ হয় না। তখন মানুষ বিপদে পড়ে যখন দুঃখে পড়ে, যখন আমরা অনেক সময় পড়া শুরু করলে আবার আজকে কাজ হয়ে যায়, যাতে আল্লাহ বিপদকে উদ্ধার করছে, কিন্তু আমরা পিছনের কথা বুঝতে যাই। ঠিক নেই? বিপদ উদ্ধার হলে দেখা যাচ্ছে ভাড়া করে বাইরে যাবে। ইউনুস নবীর আল্লাহ পরীক্ষা করতে দেখি মুসিবতকে উদ্ধার হয়েছে, কি কয় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পরে উনি তো পয়গম্বর আমাদের মতো না, উনি তো নিষ্পাপ নবী। তাই ইউনুস নবী আবার সিদ্ধান্ত নিছে, আমি আবার নিনওয়া নামক শহরে যাব, তারা যদি আমার হত্যাও করে আমি আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। এখানে বাকি নাম্বার ভাই আরো হাস। সুবহানাল্লাহ। আল্লাহ মন মানুষের পরীক্ষা করলো যে না, উনি যে ভুলটা করছিল এটা শুধরানোর জন্য আবার যাবে নিনওয়া নামক শহরে। কারণ উনি এখন যাবে না নিনওয়া নামক শহরের মানুষ সব মুসলমান, উনি তো তাহলে আগের অবস্থায় আছে। আগের অবস্থায় যাওয়া মানে বিপজ্জনক, ওনাকে হত্যা করতে পারে, আর এরা হত্যা করতো যদি কালেমা করতো। তাই ইনি নামক শহরে যাওয়ার লেগে উনি পুরো প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ আবার সিদ্ধান্ত নিল উনি নিনওয়া নামক শহরে যাবে। আল্লাহ খুশি হয়ে গেছে। ইউনুস নবী চাইছে আমি আবার মালিকের দাওয়াত দিব, আমার যদি তারা হত্যাও করে। তাই সিদ্ধান্ত নিয়া রাস্তা দিয়া রওনা দিছে। ওই জাহাজের ঘাট মাঠ যেখানে উঠছিল ওই জায়গা ভাইয়া যেতেছে নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিল, হঠাৎ করে পিছন দিয়ে একজনে ডাকে, ও আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। আরো যখন সুবহানাল্লাহ শুনতে পাবো না, 40 বছর যেখানে মানুষকে দাওয়াত দিল রে, একটা মানুষ কালেমা পড়লো না। 40টা বছরের ভিতরে ইউনুস নবীর কেউ নবী বলে স্বীকারই করলো না, কোনদিন নবী বইলা ডাক দেয় নাই। আর আজকে পিছন থেকে কে রে আমার পয়গম্বর বইলা ডাক দেয়। সুবহানাল্লাহ। ইউনুস নবী তাকায়া দেখে একজন কৃষক মানুষ নদীর থেকে উঠে আসছে, যখন মাছ চাষ করে অথবা মাছ ধরে, এমন একজন জেলে। এই লোকটা এসে দাঁড়ায়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর। ইউনুস নবী অবাক হয়ে গেছে। 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে কোনদিন পয়গম্বর বলে ডাক দিল না। কেমনে চিনলি রে আমি যে আল্লাহর পয়গম্বর? বলে আমি চিনি নাই, আমারে চিনাইছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আপনার তালাশে ছিলাম। ওনারে দাঁড় করাইয়া ওই জেলে ঘরের ভিতর থেকে ওনার ছোট ছেলেটারে ওনার সামনে দাঁড় করাইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। কোন বাবা যদি ফিরত পায় গো, বলুন তো দেখি ওই বাবার আনন্দ কেমন। সুবহানাল্লাহ। চিনি হারানো সন্তান যদি ফিরে পায়, বাবার আনন্দ শেষ হয় না। এই সন্তান পাইয়া বুকে জড়াইয়া চুমু দেয় আর বারবার কুলে নেয়া, সেজদায় করে শুকরিয়া আদায় করে, মালিক আমার সন্তানকে তো পানির স্রোতে বাসায় আমি ছিল, কোনদিন কল্পনা করি নাই গো হারানো সন্তান আমি ফিরে পাবো। আল্লাহ আমার কলিজার টুকরা আমার কাছে ফিরাইয়া দিছেন। মালিকের শুকরিয়া আদায় করতে লাগলো। যুবক ভাইরা আমার, এইভাবে ওনার সন্তানদের ফিরত পাইয়া বাবা খুশি না বেজান? খুশি একের পরে এক এক দাফে যায়, এক একটা ঘটনা ঘটছে। এইভাবে অনেক লম্বা। ভাইরা আমার, আগামীকাল কইল জুমার দিন, আমার জুমা পড়াইতে হবে হবিগঞ্জ। আমার লম্বা টাইম হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আর কত? কালকে শুক্রবার, তারা আসা অনেক বেশি আগে আমার কালকে জুম্মা পড়াইতো। 2 নম্বর হলে রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে, এমন হয়েছে সকাল 8টা-9টা বাজে বাড়ি যেত। রাস্তা আজকে বৃহস্পতিবার, এখানে নির্ঘাত আমার সকাল 8টা বাজে। রাস্তা যে উন্নতি করতে বানাইতেছে, এখানে জেনে ফললে সারা রাখছে,
আপনারা তো মাশাআল্লাহ শুনে দাঁড়িয়ে গেলেন, আর আমার সারাটা রাত জায়গার মধ্যে থাকছেন। এই জন্য হাজি সাহেব যে উনি খাজি সাহেব, এই খাজি সাহেবের প্রোগ্রামটা আজকে কে করি কত বছর হয়েছে? 5 বছর আগে। আমি এমন এক ব্যক্তিকে 5 বছর ধরে ওনার প্রোগ্রাম দিই, তাহলে অবশ্যই ওনার সাথে আমার একটা সম্পর্ক ভালো আছে। ভালো সম্পর্কটা যেন দূরে রেখে করে দেন। আরেকবার দাওয়াত দিলে আবার আসবো, বারবার আসার চেষ্টা করবো, সম্পর্কটা ভালো থাকবে। মাশাআল্লাহ। এখন আমরা একটু আত্মবোধ দেখি, আপনারা জুস পত্তান আছে, এই আত্মা তুলে বললাম আপনারা শরীরে পত্তান জোশ আছে এবং আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক তারা একটু পরীক্ষা করে দেয়। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, কোরআনের ফারা ফাটা 30টা। আমি এই এতগুলা মানুষ থেকে মাত্র 30 জনের পরীক্ষা নেব। এই পরীক্ষা যারা পাস করবো আল্লাহ হাসরের মাঠে তারা আলেমদের সাথে দাঁড় করাবে। আল্লাহ 30 জন মানুষ এক ফারা করে নেবেন, মাত্র 2000 টাকা প্রতি ফারা। 2000 এখন না দেন, 1 সপ্তাহ পরে দেন, 1 সপ্তাহ না পরে 1 মাস পরে দেন, কিন্তু দিয়া দিচ্ছি। আব্দুল্লাহ মামুন প্রথম নাম্বার পড়া 1 লাখ। সব বনা সব সাইরাম কি আর পাইলাম মালিক নাকি 1 লক্ষ টাকা দিবেন। মারহাবা। আল্লাহ তাআলা ওনার যে উদ্দেশ্যে দান করছে ওনার দিলের নেক বাসনা আল্লাহ পুরা করে দিবেন। আমিন। এবং যত আশা আকাঙ্ক্ষা আছে দুনিয়াতে আল্লাহ যেন এই সবগুলো আশা আকাঙ্ক্ষা পুরা করে দেন।